হ্যাঁ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটি আমাদের ব্যানার ফাউন্ডেশন তৈরি হচ্ছে। প্রথমে আমরা ইট কটাকে বেশি সোলিং করে নিয়েছি, এরপর আমাদের রডের কাজ শুরু হয়েছে। আমরা রড কটাকে কেটে নিচ্ছি। আমরা সমস্ত রড কটাকে ব্যানের একটি মাপে, নির্দিষ্ট মাপে আমরা কেটে নিচ্ছি। আমাদের মেশিন দিয়ে কাটাই করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে প্রত্যেকটি ব্যানের কোণে কোণে 1 ফুট মাপে আমরা রডগুলোকে এল টেনে নেব, কারণ এটা অবশ্যই দরকার। প্রত্যেক রডগুলো আমরা কোণের রডগুলোকে আমরা এল করে নেব। এলটা কিন্তু একটি ব্যানের পক্ষে অবশ্যই দরকার। আপনারা অবশ্যই এই কাজগুলো দেখবেন, ভালো করে করবেন, আর বাড়িওয়ালারা বিশেষ করে এই কাজগুলো দেখে নেবেন। তারপরে আমরা এই রডগুলোকে এইভাবে পিলারের সাথে আটক করে দেওয়া বাদ আমরা রিংগুলোকে এইভাবে ঢুকাবো। তার রিংগুলো ঢুকানোর জন্যে আমরা রড কটাকে বেঁধে নিচ্ছি। এই পদ্ধতিতে আমরা রিংগুলোকে সব ঢুকিয়ে নেব। প্রথমে আমরা রড কটাকে পিলারে সাজিয়ে নিয়েছি ঠিক মাপ করে, তারপরে আমরা পরে রিংগুলো ঢুকাচ্ছি, এতে একটি সুবিধা। আর রিং রড একসাথে ঢুকাতে গেলে সেটা একটু অসুবিধা হতে পারে। তাই সমস্ত রিং কটাকে আমরা এই রডের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঠিক পরপর যতগুলো যেমনটি লং, সেই লং এর মধ্যে ততগুলো বেরি এই রডের মধ্যে আমরা দেব। আমাদের বেরি 6 ইঞ্চি পরপর বাঁধবো। তাই সমস্ত রিং কটাকে আমরা এর মধ্যে ঢুকে নেওয়া হচ্ছে। বেরি কটাকে ঠিক সুন্দরভাবে এভাবে সাজিয়ে নেব। আমরা প্রত্যেকটা বেরি ঠিক মাপে মাপে সাজিয়ে নেব। কম বেশি করে আমরা বাঁধবো না। তো আমাদের বেরি কটা সাজানো শেষ হয়ে গিয়েছে। এবার আমরা বেরি কটা রিং কটাকে বেঁধে নেব। দেখুন এই রিংগুলোকে আমরা এইভাবে বেঁধে নিচ্ছি। পরপর রিংগুলোকে আমরা এইভাবে বেঁধে নেব। আমাদের সমস্ত রিংগুলো এইভাবে বেঁধে নেব। আমাদের রিংগুলো বাঁধা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সমস্ত রিং কটা আমরা বেঁধে নিয়েছি, পুরো খাঁচা আমাদের রেডি হয়ে গিয়েছে। তা দেখতে পাচ্ছেন আমরা ঠিক 6 ইঞ্চি পরপর কিন্তু এই বেরিগুলো বেঁধেছি, ভিত্তিতে আপনারা দেখতেই পাচ্ছেন। তাই এই 6 ইঞ্চি মাপে মাপে আমাদের এই রিং বেরিগুলোকে বাঁধতে হবে। আমাদের খাঁচা বাঁধা কমপ্লিট। এবার আমরা এগুলোকে নিচে নামিয়ে ঠিক সাইজ মতো সেভ করে নেব। দেখুন এই কোণগুলো অবশ্যই এল করবো। আমরা যেখানে যে মিস্ত্রিরা কাজ করি এল করতে হবে, এটা এলটা খুবই দরকার। হ্যাঁ, তো এইভাবে সুন্দর করে আমরা এলগুলো করে নেব। প্রত্যেক কোণে কোণে এই এলগুলোকে করতে হবে, প্রত্যেক ব্যানের কোণে। হ্যাঁ, এক একটা পিলারের কোণ, সেই কোণে কিন্তু এই এলগুলোকে প্রত্যেক কোণে কোণে এলগুলোকে করে রাখতে হবে। আমাদের এবার শেষ, এবার আমরা পাটা আমাদের কমপ্লিট। পাটাও আমরা মেরে নিয়েছি। এবার আমাদের ঢালার জন্য প্রস্তুতি নিতে হবে ব্যানটিকে।
তোমাদের পাটা মারা সবই সমস্ত কমপ্লিট। এটি একটি 2 বেডরুমের ঘর বানাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। আমাদের পাটার কাজ ফিনিশিং, এবার আমাদের মেশিনের ঢালাই শুরু হয়ে গিয়েছে। আমরা মেশিনের মাধ্যমে ব্যান্ডটাকে ঢালাই দিচ্ছি। এই আমাদের কংক্রিট মাল ব্যানের মধ্যে দেওয়া হলো। বাস আমাদের ভালো করে এইগুলোকে কংক্রিটগুলো লোড করলে পাটা বরাবর 5 মিটার দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে টাইট করে নেব। 5 মিটার সুন্দরভাবে দিতে হবে, কোনো রকম ঠেকিয়ে দিলে হবে না। যতক্ষণ হাওয়া ভেতরের হাওয়া বাইরে বেরিয়ে আসবে ততক্ষণ 5 মিটার দিতে হবে। আমাদের ব্যান দেখো তৈরি হয়ে গেছে। আমাদের ব্যানের কাজ সুন্দর হয়ে গেছে।